কচুরলতি খেতে ভালো লাগে না? তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে আমি অল্প কিছু মশলা আর চিংড়ি মাছ দিয়ে এমনই এক দুর্দান্ত স্বাদের কচুরলতি বানিয়ে দেখাবো, যা গরম ভাতের সাথে যার স্বাদ সত্যি অসাধারণ। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এখন দেখো, মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও হচ্ছে, যেমন তেমনি বেশ গরমও আছে। আর এই গরমের সময় কিন্তু এই রকম রেসিপিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। আজকে একদম সহজভাবে আর কম মশলা দিয়ে বানিয়ে দেখাবো, কিন্তু টেস্টের কোনো তুলনাই নেই। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো কচুরলতি। কচুরলতি ছাড়ানোর পদ্ধতি অলরেডি আমার চ্যানেলে আমি আগেও ভিডিও দিয়েছি, তাই এইবার এই ভিডিওতে আমি কচুরলতি ছাড়ানোর পদ্ধতি দেখাচ্ছি না। এটা হচ্ছে চাষের কচুরলতি, আর তাই এগুলো দেখবে একটু মোটা মোটা হয়। আর যেগুলো দেশি কচুরলতি থাকে সেগুলো কিন্তু এতটা মোটা থাকে না। তো কচুরলতি দেখো, আঁশটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। আমি এটাকে ছুরি দিয়ে ছাড়িয়েছি, তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো, খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যায়। আর দেশি কচুরলতি গুলো গলা ধরারও একটু চান্স থাকে। তো এই যেহেতু চাষের কচুরলতি, তাই এগুলো কিন্তু একদমই গলা ধরবে না। লতিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে তেঁতুল জলেতে কচুরলতিটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা জল থেকে তুলে নিয়েছি। এরপর আমরা কচুরলতিটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল। জলটা একটু গরম হয়ে যেতেই লতিগুলোকে দিয়ে দিলাম, সাথে অল্প সামান্য লবণ দিয়ে আর অল্প সামান্য হলুদ দিয়ে আমি চাপা দিয়ে কচুরলতিটাকে সিদ্ধ করে নিয়েছি। কচুরলতি কিন্তু খুব বেশি একদম নরম করে ফেলবে না, এটা আমি 80% মতন সিদ্ধ করেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 10 থেকে 12 মিনিট সময় লেগেছে এই কচুরলতিটা সিদ্ধ হতে। কচুরলতি দেখো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে করে কি হবে যে গলা চুলকোনোর চান্স কিন্তু একদম থাকবে না। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, যতই আমরা কচুরলতির আঁশ ভালো করে ছাড়াই না কেন, তাও কিন্তু দেখবে গলা ধরার একটা সম্ভাবনা থেকে যায়। তো একটু লেবুর রস আমি দিয়ে দিলাম, এতে কিন্তু আর একদমই গলা ধরবে না। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে চাপা দিয়ে রেখেছিলাম। এরপর আমরা 2 মিনিট পর ঢাকনাটা খুলে এখন কচুরলতিটা ভালো করে জল ছেঁকে তুলে নিলাম। এদিকে দেখো, যেহেতু আমরা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবো, সেজন্য এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছের সাইজগুলো একটু বড়। তো মাছটাকে দেখো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ওই 30 থেকে 40 সেকেন্ড মতন একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজবে না বা অনেকক্ষণ সময় নিয়ে ভাজবেন না, তাহলে মাছগুলো রাবার হয়ে যাবে। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা একটু ভেঙে দিয়েছি, আর হাফ চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে 4টে একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখো, এই রান্নাতে পেঁয়াজটাই একটু বেশি লাগবে, আর কচুরলতি বানানোর সময় পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, তাহলে কিন্তু দারুণ স্বাদ হয়। আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম বলে 4টে নিয়েছি। তোমরা যদি বড় সাইজের নাও তাহলে 2টো নিতে পারো, আর যদি ছোট নাও তাহলে 5-6টা নিতে পারো। পেঁয়াজটাকে দেখো একটু লাল করে ভেজে নিলাম, তারপর দিয়ে দেবো এখানে কুচনো রসুন। এখানে আমি মোটামুটি 10-12টা রসুন, যেটাকে একদম সরু সরু করে কুচি করে নিয়েছিলাম। এখন রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়ামেই রেখেছি। রসুনটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। এখন আদা, পেঁয়াজ, রসুন আবারও আমি কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে একটা টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন টমেটোটা দেওয়ার সাথে সাথে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। দেখো, আজকে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহারটা করব না, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু কচুরলতিটা বানাবো। কারণ এই গরমে কিন্তু বেশি লঙ্কা বা বেশি রিচ খাবার আমাদের একদমই খাওয়াটা উচিত নয়। তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে লঙ্কা গুঁড়োটা এখানে দিলাম না। এখন খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব।
মশলা যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে চিংড়ি মাছের টেস্ট ততই কিন্তু বাড়বে। চিংড়ি মাছটাকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কচুরলতি। কচুরলতি এখন দেওয়ার পর খুব ভালো করে সবকিছুকে আমরা মিক্স করব। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। লো ফ্লেমে কচুরলতি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার কালারটা যাতে একটু ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি এইরকম কালারই চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে না। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরো একবার ভালো করে আমরা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। কচুরলতি রান্না কিন্তু আমাদের একদম শেষের দিকে। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রান্না করতে হবে। এর স্বাদকে আরো এক ধাপ বাড়াতে রান্নার একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এতে করে কচুরলতির স্বাদ কিন্তু দারুণ হবে, খেতে দারুণ লাগবে। দেখো আমাদের চিংড়ি মাছ দিয়ে গরম গরম কচুরলতি একদম তৈরি। গরম গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে এইরকম কচুরলতির রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না, সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে শেয়ারও করে দিতে পারো তোমাদের আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।